সাথে গায়রুল্লাহকে অংশীদার করার নাম শিরক। সত্তার মধ্যে আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার করার অর্থ হলো আমি আল্লাহকেও বিশ্বাস করলাম, নবী রাসূল ওলি গাউস কুতুব আবদাল এদেরকেও আল্লাহ মনে করলাম। এটাকে বলা হয় শিরক ফি যাত, তথা আল্লাহর সত্তার মধ্যে গায়রুল্লাহকে অংশীদার করা। এখন আপনি বলবেন হুজুর নবী রাসূল ওলি গাউস কুতুব এদেরকে আল্লাহ মনে করেন এমন পাবলিক কি দুনিয়াতে আছে? কয়েকটা উদাহরণ দিলে আপনাদের সামনে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। খাজা মুহাম্মদিয়ার এক বন্ড মৌলবী 101 নম্বর পৃষ্ঠায় লিখেছে, खुदा कहते हैं जिसको मुस्तफा मालूम होता है, खुदा कहते हैं जिसको मुस्तफा मालूम होता है, जिसे कहते हैं बंदा खुद खुदा मालूम होता है। এর অর্থ হলো যিনি আল্লাহ উনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ উনি আল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন না? খাজা মুহাম্মদিয়ার দিওয়ানে মুহাম্মদি নামক কিতাবের 103 নম্বর পৃষ্ঠায় লিখেছে, बजाते थे जो इन्नी अब्दहू की बांसुरी हरदम, बजाते थे जो इन्नी अब्दहू की बांसुरी हरदम, खुदा के अर्श पर इन्नी अल्लाह बन के निकलेगी, खुदा के अर्श पर इन्नी अल्लाह बन के निकलेगी। सारा जिंदगी যিনি নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করেছে, তার মানে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন নিজেকে আল্লাহ দাবি করেছিল? সারা জীবন বলেছে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস। খাজা মুহাম্মদিয়ার বন্ড মৌলবী বলেন, যিনি সারা জীবন নিজেকে আল্লাহর গোলাম বলেছে, আল্লাহর দাস বলেছে, আল্লাহর আরশে গিয়ে দেখি উনি আল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন না? তার মানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আল্লাহ। নাউযুবিল্লাহ। নবীগণকে আল্লাহ মনে করা এটা হলো শিরক ফি যাত। শুধু তাই নয়, এগুলো তো উর্দু ভাষায়, আমাদের বাংলা ভাষায়ও এই শিরকি কিছু কথাবার্তা, কুফরি কিছু কথাবার্তা বন্ড মৌলবীরা পাবলিকদেরকে শিখিয়ে দিচ্ছে। আল্লাহর এক ওলিকে সম্বোধন করে এক ব্যক্তি বলেন, আউয়াল আখির তুমি, জাহির বাতিন তুমি, কেউ বলে মুস্তাফা তুমি, কেউ বলে হুবহু খুদা। হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াল জাহির হুয়াল বাতিন, কেবলমাত্র কে? আল্লাহ। আল্লাহ শুরু, আল্লাহ শেষ, আল্লাহর আগেও কেউ নেই, আল্লাহর পরেও কেউ নেই। আর এই ব্যক্তি বলেন এক আল্লাহর ওলিকে লক্ষ্য করে, হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াল জাহির হুয়াল বাতিন, এই গুণগুলোতে আপনি গুণান্বিত, এই গুণে আপনি গুণান্বিত। তার মানে যেই গুণে আল্লাহ গুণান্বিত সেই গুণে আপনিও গুণান্বিত। নাউযুবিল্লাহ। বিশ্বাসকে লক্ষ্য করে বলেন, কেউ আপনাকে আল্লাহ বলে, কেউ আপনাকে মুহাম্মদ মুস্তাফা বলে। পীর কোনদিন আল্লাহ হতে পারে? পীর কোনদিন নবী হতে পারে? আহমদ রেজা খান বেরেলভী কিতাব রচনা করেছেন হাদায়েকে বখশিশ, 8 নম্বর পৃষ্ঠায় লিখেছে, আহাদ সে আহমদ কো, আহমদ সে তুঝকো, কোন और सबकुल मुकुन हासिल है या गौस। আহাদ মানে আল্লাহ, আহমদ মানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ খান ইলমি উনি বলেন, আল্লাহ সব দায়িত্ব মুহাম্মদ মুস্তাফাকে দিয়ে দিয়েছে, মুহাম্মদ মুস্তাফার সব দায়িত্ব বাগদাদ শরীফের বড় পীর আব্দুল কাদের জিলানীকে দিয়ে দিয়েছে। আর আব্দুল কাদের জিলানী এখন কোন বললে হয়, নতুন বললে হয় না, সব দায়িত্ব পালন করতেছে আব্দুল কাদের জিলানী।
নাউযুবিল্লাহ বলবেন না। শিরক কাকে বলে? আল্লাহ তাআলার সত্তা গুণাবলী ইবাদতের মধ্যে আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার করার নাম শিরক। আল্লাহর গুণ সমূহের মধ্যে একটা গুণ হলো আল্লাহ আলিম, আল্লাহ সর্বজ্ঞ, সব কিছুর জ্ঞান রাখে শুধুমাত্র কে? আল্লাহ। দৃশ্য অদৃশ্য সবকিছু জানেন কেবলমাত্র কে? আল্লাহ। কোন মানুষ যদি মনে করে যে আমার পীর সাহেব ঢাকায় আছে আর আমি এই জায়গায় আছি, পীর সাহেব যখন আমার ধ্যান করে আমি কোন অবস্থায় আছি সব কিছু অবগত হয়ে যায় আমার পীর সাহেব, এমন চিন্তা যদি কেউ পোষণ করে সে শিরক গুনাহ করেছে। অদৃশ্যের খবর জানা খবর মাত্র কে? আল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। হে নবী আপনি বলে দিন আসমান এবং জমিনের কেউ গায়েব জানে না, শুধুমাত্র জানে কে? আল্লাহ। আল্লাহ তাআলার আরেকটা গুণ হলো আল্লাহ কবির, সর্বশক্তিমান। লাখ কোটির মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? কোন পীর, কোন গাউস, কোন কুতুব, কোন আব্দাল, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুহতামিম সন্তান দিতে পারে না। তাহলে সন্তান না হলে আমরা আউলিয়া ইকরামের মাজারে কেন দৌড়ি? আউলিয়া ইকরামরা কি সন্তান দিতে পারে? আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে ইন্তিকাল করেছে তার দুই চক্ষু সে বন্ধ করেছে না আমরা বন্ধ করে দিয়েছিলাম? আমরাই তো বন্ধ করে দিয়েছি। নিজের গোসল নিজে করেছে না আমরা গোসল করে দিয়েছি? খাটিয়াতে নিজে নিজে উঠেছে না আমরা তুলে দিয়েছি? নিজের জানাজা নিজে নিজে পড়েছে না আমরা পড়েছি? কবরে নিজে নিজে নেমেছে না আমরা নামাইছি? আল্লাহ ওলি দুনিয়া থেকে চলে যাওয়ার পর দাফন করার আগ মুহূর্তে পর্যন্ত 2-4 ঘন্টা যা আল্লাহর জমিনে ছিল আমরা দেখলাম উনি নিজের একটা কাজও করতে পারেননি। সব কাজের দায়িত্ব আমাদের উপর তুলে দিয়েছিল। এই আল্লাহর ওলি কবরে যাওয়ার পর তার 70 গুণ পাওয়ার 100 গুণ পাওয়ার প্রত্যেকে আসলো যে ছেলে চাইলে ছেলে দিতে পারে, মেয়ে চাইলে মেয়ে দিতে পারে। উনি তো ইন্তিকাল হওয়ার পর একটা কাজও করতে পারেননি। কবরে যাওয়ার পর এই পাওয়ার তার কাছে প্রত্যেকে আসলো। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। সাহায্য কেউ করতে পারে না, পারে সত্তা, তার নাম আল্লাহ। হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের নবী বলেন, যখন তোমার প্রার্থনা করার প্রয়োজন হবে প্রার্থনা করবে কার কাছে? যখন তোমার সাহায্য চাওয়ার দরকার হবে সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। কোন পীর, কোন গাউস, কোন কুতুব, কোন আব্দাল মানুষকে সাহায্য করতে পারে না। এখন যারা গায়রুল্লাহর কাছে সাহায্য চায় তারা বলে, হুজুর আমাদের কাছে তো আমাদের দাবির সপক্ষে একটা হাদিস আছে। হাদিস কি? আল্লাহ পাকের নবী বলেছেন, ইদা তাহাজ্জারতুম ফিল উমুর ফাস্তাঈনু বিআহলিল কুবুর। তার মানে দুনিয়ার বিষয়ে যদি তোমরা হতাশ হয়ে যাও, আল্লাহর ওলি যারা কবরে শুয়ে আছে তাদের কাছে গিয়ে সাহায্য চাও। আল্লাহ রাসূলুল্লাহ কি বলেছেন? ওগো আমার উম্মতেরা, দুনিয়ার বিষয়ে যখন তোমরা হতাশ হয়ে যাবে কবরবাসী যারা আছে তাদের কাছে গিয়ে সাহায্য চাও। এই কথা নাকি আল্লাহ রাসূল বলেছেন। হুজুর হাদিসে আমরা পেয়েছি গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা, সেই জন্য আউলিয়া ইকরামের মাজারে গিয়ে আমরা কি চাই? সাহায্য চাই। এখন আপনারা বলবেন হাদিসে যখন আছে আপনারা এটা শিরিক বলেন কেন? শুধু হাদিসে থাকলে হবে না, হাদিসে তার মান জানতে হবে, এটা বাস্তবে রাসূলের হাদিস কিনা।
শুধু হাদিসে থাকলে হবে না, এটা বাস্তবে রাসূলের হাদিস কিনা সেটাও আপনাদের জানতে হবে। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইকতিদাউস সিরাতিল মুস্তাকিম নামক কিতাবে সুস্পষ্ট ভাষায় বলেছেন, হাযা হাদিসুন মাওযুউন মুখতারাতুন বিত্তিফাকিল উলামা, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফয়সালা হলো, ইযা তাহাজ্জারতুম ফিল উমুর ফাস্তাঈনু বিআহলিল কুবুর, দুনিয়ার কোন বিষয়ে তোমরা যদি হতাশ হয়ে যাও আউলিয়ায়ে কেরামের কাছে গিয়ে সাহায্য চাও, এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস নয়, এটি হলো একটি জাল হাদিস। আর জাল হাদিস দ্বারা শরীয়তের কোন বিধান সাব্যস্ত হয় না, সুতরাং এই হাদিস দ্বারাও গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া সাব্যস্ত হবে না। এটি রাসূলুল্লাহর হাদিস নয়, এটি হলো জাল হাদিস। জাল হাদিস মানে এই যুগে যেরকম 20 মার্কা মৌলবী আছে, ঠিক সেরকম প্রত্যেক যুগে যুগে কিছু মৃত্যু দাজ্জাল 20 মৌলবী মার্কা 20 মার্কা মৌলবী ছিল। এরা হাদিস তৈরি করে রাসূলুল্লাহর নামে বাজারে ছেড়ে দিত, এগুলোকে বলা হয় জাল হাদিস। এগুলো রাসূলের হাদিস নয়। বাস্তব রাসূলের হাদিস দ্বারা শরীয়তের বিধান সাব্যস্ত হয়, কিন্তু জাল হাদিস দ্বারা রাসূলের শরীয়তের কোন বিধানকে হয় না সাব্যস্ত হয় না। মুহতারাম হাজির, শিরক কাকে বলে? আল্লাহ তাআলার সত্তা গুণাবলী এবং ইবাদতের মধ্যে আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার করার নাম শিরক। সন্তান না হলে আপনি মাজারে কেন যাবেন? মাজারের সামনে দেখবেন কিছু গরিব দুঃখী মানুষ থালা বাসন নিয়ে বসে থাকে। মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করেন, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 50 টাকা দিয়ে। দেখেছেন আপনারা? মাজারের সামনে দেখবেন কিছু গরিব দুঃখী মানুষ থালা বাসন নিয়ে বসে থাকে, আর মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী তাদেরকে কি করে? সহযোগিতা করে। মাজারের সামনে যে গরিব দুঃখী মানুষ থালা বাসন নিয়ে বসে আছে, এরা আপনাকে একটা মেসেজ দিচ্ছে, আল্লাহর ওলি যিনি মাজারে শুয়ে আছে উনি কাউকে কিছু দিতে পারে না, যদি দিতে পারতো ওনার মাজারের সামনে আমরা থালা বাসন নিয়ে বসে থাকতাম না। ওনার মাজারের সামনে আমরা থালা বাসন নিয়ে বসে থাকতাম না, ওনাকে গিয়ে বলতাম আমাদেরকে কোটিপতি বানিয়ে দাও, আমাদেরকে লাখপতি বানিয়ে দাও। কিন্তু আমরা জানি আল্লাহর ওলি যিনি মাজারে শুয়ে আছে উনি কাউকে কিছু দিতে পারে না, সেজন্য তোরা মাজারের সামনে আমরা থালা বাসন নিয়ে বসে আছি। মুহতারাম হাজিরিন, দেওয়ার মালিক কে? আল্লাহ। যিনি দেওয়ার মালিক আমরা চাইব তার কাছে। ঠিক তেমনি ভাবে ইবাদত এটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। সিজদার মালিক কে? আল্লাহ। এক আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নেই, হারাম। এখন যারা গায়রুল্লাহকে সিজদা করে, আল্লাহর ওলি বুজুর্গদেরকে যারা সিজদা করে, তারা তাদের দাবির সপক্ষে একটি আয়াত দিয়ে দলিল দিয়ে থাকে। দলিলটি হলো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওগো আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করেছে, একমাত্র ইবলিস ছাড়া। আল্লাহ হুকুম করেছেন ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার জন্য। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আদম কি আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ। এখন তারা বলেন গায়রুল্লাহকে সিজদা করলে যদি শিরক গুনাহ হয়, আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন কেন আদমকে সিজদা করার জন্য? আদম তো আল্লাহ নয়, আদম তো কি? গায়রুল্লাহ। গায়রুল্লাহকে সিজদা করলে যদি শিরক গুনাহ হয়, তাহলে আল্লাহ কি শিরক গুনাহ করেছে? এই হলো তাদের প্রশ্ন। এই প্রশ্নের একাধিক উত্তর। 1 নম্বর উত্তর হলো আমাদের শরীয়ত আর আদমের শরীয়ত এক না। আমাদের শরীয়ত আর আদমের শরীয়ত এক না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে ভাই বোনকে বিবাহ করা জায়েজ ছিল। আমাদের শরীয়তে আপন ভাই আপন বোনকে বিবাহ করা কি জায়েজ না। আদমের শরীয়তে ঠিক তেমনি ভাবে গায়রুল্লাহকে সিজদা করা জায়েজ ছিল।
আমাদের শরীয়তে এই হুকুম আর বলবৎ নেই, এই হুকুম মনসুখ হয়ে গেছে, এই হুকুম রহিত হয়ে গেছে, উল্টো হয়ে গেছে এই হুকুম। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে যদি সিজদা করা জায়েজ হতো, দুনিয়ার নারীদেরকে বলা হতো স্বামীদেরকে সিজদা করার জন্য। যেহেতু আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা করা জায়েজ নেই, সেজন্য পৃথিবীর কোন নারীর জন্য স্বামীকেও সিজদা করা জায়েজ নেই। দ্বিতীয় নম্বর উত্তর হলো, আমরা যখন নামাজ আদায় করি সিজদা করি কাকে? আল্লাহকে। কোন দিকে হয়ে? কিবলার দিকে হয়ে। আমরা কিবলার দিকে হয়ে সিজদা করি কাকে? আল্লাহকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছে, ও আমার ফেরেশতারা, তোমরা আল্লাহকে সিজদা করো, বা আল্লাহ বলেছেন তোমরা আমাকে সিজদা করো আদমের দিকে হয়ে। ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। এর অর্থ হলো আদমের দিকে হয়ে আমি আল্লাহকে সিজদা করো। যেমনি ভাবে আমরা নামাজের মধ্যে কিবলার দিকে হয়ে আল্লাহকে সিজদা করি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছে, ও আমার ফেরেশতারা, তোমরা আদমের দিকে হয়ে আমি আল্লাহকে সিজদা করো। আদম ছিল তাদের জন্য কারো কিবলা, আমাদের জন্য কিবলা যেরকম তাদের জন্য আদম ছিল সেরকম আদমের দিকে হয়ে তোমরা সিজদা করো কাকে? আল্লাহ। আসলে কি তারা আদমকে সিজদা করেছিল না আল্লাহকে করেছিল? তাহলে তো আর কোনো প্রশ্নই আসে না, তাহলে তো আর কোনো প্রশ্নই আসে না। মুহতারাম হাজিরিন, সবে এটি ইবাদত। আপনি যদি মুরগ জবে করেন, হাঁস জবে করেন, গরু জবে করেন, ছাগল জবে করেন, মহিষ জবে করেন, কার নামে জবে করতে হবে? আল্লাহর নামে জবে করতে হবে। কেউ যদি পীরের নামে আলুসা, বালুসা, বদলাসা, সাহেব তো কোনো অভাব নেই, কেউ যদি পীরের নামে, ওলির নামে জন্তু জবে করে, তার আমল নামে শিরিক গুনাহ লেখা হবে। এই জন্তুর মাংস খাওয়া হারাম। এই জন্তুর মাংস দিয়ে যদি বিরিয়ানি রান্না করা হয়, সেটা খাওয়া হবে হারাম। জবে কি ইবাদত? ইবাদত শুধুমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র কার জন্য? আল্লাহ। সেজন্য কোন ওলির নামে, পীরের নামে, গৌসের নামে কোন জন্তু যদি জবে করা হয়, এটি বাবার নামে জবে করলাম, অমুক ওলির নামে জবে করলাম, অমুক পীরের নামে জবে করলাম, এই জবে হারাম। জবে কৃত জন্তু যেটা আছে সেটার মাংস খাওয়া হারাম। এখন আমাদের সমাজে যারা গায়রুল্লাহর নামে জন্তু জবে করেন, তারা বলেন, কই হুজুর, আমরা তো গায়রুল্লাহর নামে জন্তু জবে করি না, গায়রুল্লাহর নামে মানত করি। গায়রুল্লাহর নামে মানত করি, জবে করার সময় তো বিসমিল্লাহ বলি, তাহলে সেটা খাওয়া হারাম হবে না? মানত করি পীরের নামে, কিন্তু জবে করার সময় কি বলি? বিসমিল্লাহ বলি, এটা খাওয়া হারাম হবে কেন? এই প্রশ্নের উত্তর জানার আগে একটা ভূমিকা আপনাদেরকে বুঝতে হবে। ভূমিকাটা হলো, আপনি এশারের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। কিসের নামাজ? এশারের নামাজ। আপনার নিয়তে আছে এশা, কিন্তু হঠাৎ করে মুখ ফসকে বের হয়ে গেছে আসর। যখন দাঁড়ালেন যাই নামাজে, আপনি বললেন, খাস আল্লাহর ওয়াস্তে আমি 4 রাকাত আসরের নামাজ আদায় করছি, ইমামের পিছনে একটা করে আল্লাহু আকবার। আপনার নিয়তে আছে এশা, মুখ ফসকে বের হয়ে গেছে আসর। বলুন তো, এই নামাজটা আসরের নামাজ হবে না এশারের নামাজ হবে? এশারের নামাজ। কারণ মাহাল্লুন নিয়তি আল কলব, নিয়তের স্থান হলো অন্তর। নিয়তের স্থান হলো অন্তর। অন্তরে যেটা আছে সেটাই বক্তব্য। বুঝা গেল, নিয়তের সাথে মুখের সাথে যদি সংঘর্ষ হয়, অন্তরের সাথে মুখের সাথে যদি সংঘর্ষ হয়, তখন অন্তরে যেটা আছে সেটাই বক্তব্য। মুখেরটার কোন আর পাত্তা নেই, মুখেরটার কোন কি নেই, পাত্তা নেই, সেটা আর বলা যাবে না। ঠিক তেমনি ভাবে
আপনি গায়রুল্লাহর নামে জন্তু মানত করেছেন, পীরের নামে আনুষা বানুষা বদানষা এদের নামে আপনি জন্তু মানত করেছেন, আর সবে করার সময় বলছেন বিসমিল্লাহ। নিয়তে আছে গায়রুল্লাহ, মুখে বলছেন বিসমিল্লাহ। ওই আগের মাসালাটা এই জায়গায় নিয়ে আসেন। নিয়তের সাথে আর মুখের সাথে যখন সংঘর্ষ হয় তখন নিয়তের যেটা আছে, অন্তরে যেটা আছে সেটাই বক্তব্য। সেজন্য গায়রুল্লাহর নামে যদি জন্তু মানত করা হয়, জবে করার সময় বিসমিল্লাহ বললেও সেটা আর বক্তব্য হবে না। অন্তরে যেটা আছে সেটাই কি করা হবে, বক্তব্য হবে, এবং সেটাকে বলতে বলে ওই জন্তুটাকে খাওয়া হারাম সাব্যস্ত করা হবে। সেজন্য তাফসীরে বাইজাবির টিকাতে লেখা আছে, ফাকুল্লু মা নুদিয়া আলাইহি বিগাইরি বিসমিল্লাহ ফাহুয়া হারামুন ওয়া ইন যুবিহা বিসমিল্লাহ। যেই জন্তুর উপর গায়রুল্লাহর নাম নেওয়া হয়েছে, তার মানে যেই জন্তুটাকে গায়রুল্লাহর নামে মানত করা হয়েছে, জবে করার সময় বিসমিল্লাহ বলে জবে করলেও সেই জন্তু খাওয়া হারাম। মুহতারাম হাজিরিন, জবে এটি ইবাদত, এটি আল্লাহ ছাড়া কারোর জন্য জায়েজ না। ঠিক তেমনি ভাবে মানত এটি ইবাদত। আপনার একটা ছেলে নিখোঁজ হয়ে গেছে, পরিবারের সদস্যরা অসুস্থ, আপনি মানত করতে পারেন এইভাবে, আল্লাহ আমার নিখোঁজ সন্তানটাকে যদি আপনি ফিরিয়ে দেন, আমার পরিবারের সদস্য যারা অসুস্থ তাদেরকে যদি সুস্থ করে দেন, আপনার নামে আমি একটি গরু মানত করলাম, একটি মহিষ মানত করলাম, একটি ছাগল মানত করলাম। মানত করবেন কার নামে? আল্লাহর নামে। গরু আর মহিষ আল্লাহকে দেওয়ার জন্য পাইবেন কোথায়? সেগুলো জবে করে বন্টন করতে হবে গরিব দুঃখী যারা আছে তাদের মাঝে। মানত করবেন কার নামে? বন্টন করবেন কাদের মাঝে? গরিব দুঃখীদের মাঝে। এটি হলো মানতের বিশুদ্ধ নিয়ম, এটি হলো মানতের বিশুদ্ধ নিয়ম। এখন আপনি যদি বলেন আল্লাহ আমার একটা সন্তান নিখোঁজ হয়ে গেছে, আপনি যদি আমার সন্তানটাকে আমার বুকে এনে দেন, বালু সার নামে বদানা সার নামে অমুক পীরের নামে একটা মহিষ মানত করলাম, আপনার আমল নামায় শিরিক গুনাহ লেখা। গায়রুল্লাহর নামে মানত এটি বাতিল তিন কারণে। গায়রুল্লাহর নামে মানত করা এটি বাতিল তিন কারণে। ইমাম কাসিম কুতুবুগা আল হানাফি রাহিমাহুল্লাহ শরহ দুরার নামক কিতাবে লিখেছেন, এই কথাটাকে ইমাম ইবনে নুজাইম আল হানাফি রাহিমাহুল্লাহ তাআলা আল বাহরুর রায়িক নামক কিতাবে উল্লেখ করেছেন। গায়রুল্লাহর নামে মানত করা তিন কারণে বাতিল। এক নাম্বার কারণ হলো মানত ইবাদত, ইবাদত এক আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য হতে পারে না। দুই নাম্বার কারণ আন্নাল মানযুর লাহু মাইয়িতুন ওয়াল মাইয়িতু লা ইয়ামলিকু, যার জন্য মানত করা হয়েছে আল্লাহর ওলি, উনি তো মৃত্যুবরণ করেছে, উনি মরা মানুষ কোন জিনিসের মালিক হতে পারে না। তিন নম্বর কারণ হলো যারা গায়রুল্লাহর নামে মানত করেন তাদের আকীদা বিশ্বাস হলো আল্লাহর যে এরকম পাওয়ার আছে, আল্লাহর ওলিরও সেই রকম কিছু পাওয়ার আছে। আল্লাহ তাআলা যে এরকম মানুষকে রোগ থেকে মুক্তি দিতে পারে, মুসিবত থেকে উদ্ধার করতে পারে, ঠিক সেই রকম আল্লাহর ওলিরও কিছু কি আছে, ক্ষমতা আছে। এগুলো হলো কুফরি আকীদা, এগুলো হলো কুফরি আকীদা। সেজন্য আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে মানত করাটা বাতিল। গায়রুল্লাহর নামে মানত করলে যেহেতু ইবাদত, আপনার আমল নামায় শিরক গুনাহ লেখা হবে। শিরক কাকে বলে? আল্লাহ তাআলার সত্তা, গুণাবলী এবং ইবাদতের মধ্যে আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার করার নাম শিরক। সব জায়গায় হাজির নাজির, গুণগতভাবে সব জায়গায় উপস্থিত শুধুমাত্র কে? আল্লাহ। হাজির মানে উপস্থিত, নাজির মানে দর্শক। গুণগতভাবে সব জায়গায় উপস্থিত শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। আপনি যদি মনে করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে চলে আসেন, মাহফিলে উপস্থিত হন, রাসূল হাজির নাজির, তাহলে যেই গুণ আল্লাহর সাথে রিজার্ভ,
সেই গুণের মধ্যে আল্লাহর সাথে আপনি গায়রুল্লাহকে অংশীদার করেছেন, সেই গুণের মধ্যে আপনি আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার করেছেন, সেই জন্য আপনার আমলনামায় শিরক করে লেখা হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে, তাদের আকীদা বিশ্বাস হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হয়, মাহফিলে উপস্থিত হয়। আচ্ছা, যিনি সব জায়গায় উপস্থিত উনি কি আসা যাওয়া করতে পারে? যিনি সব জায়গায় উপস্থিত উনি কি আসা যাওয়া করতে পারে? পারে না। যেমন আল্লাহ তাআলা সব জায়গায় উপস্থিত, আল্লাহ তাআলা সব জায়গায় উপস্থিত। এ পর্যন্ত কোন পাগল কি কথা বলেছে যে আল্লাহ গতকালকে আমেরিকায় ছিল, আজকে বাংলাদেশে চলে আসছে? আল্লাহ আজকে বাংলাদেশে আছে, আগামীকাল শুক্রবার জাপানে চলে যাবে, এ কথা বলেছে না? কেন বলে নেই? কারণ আল্লাহ সব জায়গায় আছে, যিনি সব জায়গায় আছে উনি আসা যাওয়া করতে পারেন না। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগ থেকে ছিল না মা আমেনার পেট থেকে দুনিয়াতে এসেছে? মা আমেনার পেট থেকে দুনিয়াতে এসেছে। মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে আগ থেকে ছিল, সেখানে গিয়েছে, সেখানে গিয়েছে। এরপর ঊর্ধ্ব জগৎ গমন করেছেন আমাদের নবী মেরাজের রজনীতে, যেটাকে বলা হয় ইসরা, ইসরা এবং মেরাজ। মেরাজের রজনীতে ঊর্ধ্ব জগৎ গমন করেছে। গমন কেন করেছে? যেহেতু আমাদের নবী সেখানে ছিল না, সেজন্য তো গিয়েছে। আবার এই দুনিয়াতে এসেছে, আসছে কেন? কারণ যখন ওইখানে ছিল তখন এখানে ছিল না, যখন উপরে ছিল তখন নিচে ছিল না। তাহলে দেখা গেল আমাদের রাসূল আসা যাওয়া করেন, আমাদের রাসূল আসা যাওয়া করেন। আসা যাওয়া করেন কেন? যেহেতু উনি সব জায়গায় নাই, যেহেতু উনি সব জায়গায় নাই। যদি সব জায়গায় থাকতো তাহলে উনি আসা যাওয়া করতেন না। যেমন আল্লাহ সব জায়গায় আছে, সেজন্য আল্লাহ আসা যাওয়া করেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের আকীদা বিশ্বাস হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসে, তাই রাসূলের সম্মানার্থে তারা দাঁড়িয়ে যায়, যেটাকে বলা হয় কিয়াম, যেটাকে বলা হয় কিয়াম। এরপর রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করে, পাঠ করার পর কতক্ষণ পাঠ করে আপনাদের এদিকে জানি না, 5 মিনিট 15 মিনিট আধা ঘন্টা অতি জুড়ে পাঠ করার পর আবার বসে যায়। বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে যা পড়ার তৌফিক দান করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যা সালাত ও সালাম আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠ করেছি, দয়া করে মেহেরবানি করে সেগুলো সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। মোহতারাম হাজিরিন, আমার কথাটা আপনারা বুঝেন নাই? বুঝতেছি। ওনারা দাঁড়িয়েছে কেন? রাসূল মাহফিলে আছে সেই জন্য। আবার বসে বলতেছে দরুদ সালাম কোথায় পৌঁছাই দিতে? সোনার মদিনায় পৌঁছাই দিতে। কথাটা হইল সোনার মদিনায় পৌঁছানোর দরকার কি? উনি আছেন তাই তো আপনি দাঁড়াইছেন। সোনার মদিনায় পৌঁছানো দরকারটা কি? উনি আছেন তাই তো আপনি কি দাঁড়াইছেন। আপনি দাঁড়িয়ে প্রমাণ করলেন আল্লাহর রাসূল মাহফিলে আছে, আর বসে বললেন সোনার মদিনায় পৌঁছাই দিতে। আপনার কথাই বোঝা গেল রাসূল মাহফিলে। কথাটা সাংঘর্ষিক কিনা? এই পৃথিবীতে যত বাতিল আছে তাদেরকে চেনার একটা উপায় হলো তাদের কথাবার্তা গুলো সবসময় সাংঘর্ষিক হবে। তাদের কথাবার্তা গুলো সবসময় কি হবে? সাংঘর্ষিক হবে। দাঁড়িয়ে বলবে রাসূল মাহফিলে আছে, আর বসে বলবে রাসূল মাহফিলে নেই। দিওয়ানবাগির পীরের নাম শুনেছেন? এই কমবক্ত বলেছিল মা আমেনা আমার, মা ফাতেমা আমার স্ত্রী ছিল। মা ফাতেমা আমার কি ছিল? স্ত্রী ছিল। প্রথমে বলেছে মা, শেষে বলেছে স্ত্রী। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, মা কি স্ত্রী হতে পারে? স্ত্রী কি মা হতে পারে? দুনিয়াতে যত বাতিল আছে, বাতিল চেনার একটা উপায় হলো তাদের কথাবার্তা গুলো সবসময় সাংঘর্ষিক। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারাতে সশরীরে জীবিত, সশরীরে জীবিত। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীগণ তাদের কবরে জীবিত, তারা কবরে নামাজ পড়ে। তারা কবরে মরা মানুষ নামাজ পড়তে পারে না?
সমস্ত নবীগণ কবরে জীবিত, তারা কবরে নামাজ পড়েন। আরেক হাদিসে আছে, কেউ যদি আমার উপরে সালাম প্রেরণ করে, আমার রূহ মুবারকটা আল্লাহ তাআলা আগ থেকে আমাকে ফিরিয়ে দিয়েছিলেন সালামের উত্তর দেওয়ার জন্য। আপনি যদি সালাম দেন, আপনার সালামের উত্তর দেন কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরা মানুষ সালামের উত্তর দিতে পারে, কিন্তু আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষ এমন আছে যারা মনে করেন আল্লাহ রাসূল রওজা পাকের মধ্যে মরা অবস্থায় আছে। নাউযুবিল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী রাসূলগণ কবরে জীবিত, সমস্ত নবী রাসূলগণ কবরে জীবিত। এবার আসেন হাদিস শরীফে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني عن أمتي السلام أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ তাআলার নির্দিষ্ট কিছু ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলো সারা পৃথিবীতে ভ্রমণ করেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম প্রেরণ করেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই সালাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছিয়ে দেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর সালাম প্রেরণ করেন, ফেরেশতাদের মাধ্যমে এই সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা পাকে পৌঁছিয়ে দেওয়া হয়। কেন পৌঁছিয়ে দেওয়া হয়? রাসূল মাহফিলে উপস্থিত আছেন সেজন্য না, রাসূল মাহফিলে উপস্থিত নেই। আমাদের নবী সশরীরে জীবিত কোথায়? মদিনায়ে মুনাওয়ারাতে। আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দরুদ ও সালাম পাঠ করবেন, নির্দিষ্ট ফেরেশতা আছে, ওই ফেরেশতারা দরুদ ও সালাম রাসূলের রওজায়ে পাকে পৌঁছিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, বলতে চেয়েছিলাম শিরিক গুনাহ সম্পর্কে। শিরিক কাকে বলে? আল্লাহ তাআলার সত্তা, গুণাবলী, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে গায়রুল্লাহকে অংশীদার করার নাম শিরিক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কোন মানুষ যদি শিরিক গুনাহ করে, তাওবা করে যদি ইন্তিকাল করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। ওয়া মা'ওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, এই জালিম গুনাহের মাধ্যমে নিজের উপর জুলুম করেছে,